ডক্টর ইউনূস সাহেবকে বলবো, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। আপনার সম্মান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। এই সকল ষড়যন্ত্রকে যদি ফেস করতে হয় তাহলে জাতীয় ঐক্যমত্য দরকার। বিএনপি সে ঐক্যমতে বিশ্বাস করে, আর ইনশাআল্লাহ সকলকে নিয়ে সরকার গঠন করে বিএনপি এই ষড়যন্ত্র মোকাবেলা করবে। কোন ষড়যন্ত্র আর টিকবে না। ওই বিদেশ থেকে পয়সা একজন এখানে ক্ষমতায় বসায় দিবে। বাংলাদেশ এর জন্য আমরা স্বাধীন করি নাই, এর জন্য আমরা স্বাধীন করে নাই। বাংলাদেশের মানুষ কখনো ভর্ষতা স্বীকার করে নাই। আমরা বারবার বলেছি, শেখ হাসিনাকে বারবার বলেছি, আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করেন না। সেটা বিএনপির জন্য না, আপনার জন্যই মঙ্গল হবে না। সেটা হয় নাই। যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হতো তাহলে আজকে ওই গণভবনের ইট পাবলিক যায় খুলে নিত না। তার বিস্তার চাদর জনগণ চিন্তাই করতো না। সে কাজেই জনরোষের কাছে কেউ টিকতে পারে না। কাজে এই জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভ পঞ্জীভূত কিন্তু এখনো আছে। 17 বছর ধরে আমাদের নেতা কর্মীদের মায়ের মুখ খালি করেছে। হাজারো হাজারো নেতা কর্মী পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ কর্মীরা জেলখানায় গিয়েছে। কিন্তু তারপরও 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান যখন নির্দেশ দিয়েছেন, তোমার যে বাড়ি আওয়ামী লীগ দখল করেছিল, তোমার যে ব্যবসা আওয়ামী লীগ দখল করেছিল, তোমার যে চাকরি থেকে তোমাকে বরখাস্ত করা হয়েছিল, এখন সেটা ফিরে পাওয়ার জন্য তুমি সেখানে যেও না। সেই কারণে কিন্তু বিএনপি ধৈর্য ধরে আছে। বিএনপি ধৈর্য ধরে আছে। নাহলে আওয়ামী লীগ যেটা বলেছিল, ওরাও তাদের যেটা বলেছিল, 5ই আগস্টের পরে কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। কিন্তু বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির নেতা কর্মীরা কিন্তু কোনো অরাজকতা করে নাই। তাই আমরা বলতে চাই, অরাজকতার পর দল হলো আওয়ামী লীগ, লীগের স্তরের দল হলো আওয়ামী লীগ, কম্বল স্তরের দল হলো আওয়ামী লীগ, মানুষের জিনিসপত্রের দাম বাড়ানোর দল হলো আওয়ামী লীগ, ছিনতাইকারী হলো আওয়ামী লীগ, ব্যাংক লুটেরা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে বিএনপিকে মেলানোর চেষ্টা করে না। যারা আজকে বিভিন্ন রকম বক্তব্য দিতেছেন, যারা আজকে আওয়ামী লীগের পাশে